আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দর্শক, এই পর্যন্ত বাংলাদেশে করোনার যে লেটেস্ট আপডেটিং আছে সেটা নিশ্চয় অনেকে দেখেছেন। আর দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই মুহূর্তে মৃতের সংখ্যা সেঞ্চুরি ছাড়িয়ে গেছে। তার মানে হচ্ছে যে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা এই মুহূর্তে ১০১ জন। এটা হচ্ছে আপনার আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা, তিনি প্রতিদিন যে করোনা ভাইরাসের আপডেটিংগুলো আমাদেরকে প্রেস ব্রিফিং করে জানান, বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে আপডেটিংটা আসে সেইটার হিসাবে আজকে সেঞ্চুরি করছে। আর আইডিসির হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে আজকে পর্যন্ত টোটাল করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বা শনাক্তকৃত সেটা হচ্ছে ২৯০০ ছাড়িয়ে গেছে, প্রায় ৩,০০০। আর এই ৩,০০০ রোগী আপনার আইডেন্টিফাই করা হয়েছে প্রায় ২৭,০০০-এর কাছাকাছি পরিমাণ লোকের পরীক্ষার পরে। তার মানে আপনি যদি দেখেন শতকরা পার্সেন্টেজ হিসাব করলে প্রায় ১১ থেকে ১২ জন আপনার এই প্রতি হাজারে না, সরি, মানে আপনার কি বলা হয়, প্রতি শতে ১১ থেকে ১২ জন। এই সংখ্যাটা কিন্তু খুব ছোট না। আর আইডিসের কাছে এই মুহূর্তে আপনার যে মানে করোনা ভাইরাসে আক্রান্ত আছে, উপসর্গ দেখা দিয়েছে এমন মানুষের পরীক্ষা করতে চাওয়া মানুষদের সংখ্যাটা কিন্তু ১,০০,০০০-এর উপরে। ধারাবাহিকভাবে প্রতিনিয়ত এই আপডেটিংগুলো আপনার আসতে থাকবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে এটা একটা ভয়াবহ একটা বড় ধরনের সংখ্যা, কিন্তু এটাকে আপনি হালকাভাবে নেওয়ার কোনো উপায় নাই। আর থার্ড হচ্ছে যে এই পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে আইডিসের থেকে দাবি করা হচ্ছে মেবি ৮০ জনের মতো। আর বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমরা যারা আছি, ১ নাম্বার তো সচেতন না, নাম্বার ২ হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা বলছে সেইখানেও আপনার দেখা গেছে যে অনেক মানুষ আইডিসির কাছে যেতে পারছে না, তাদের পরীক্ষাগুলো হচ্ছে না। আবার আইডিসির ভেতরকার বা আমাদের করোনা ভাইরাসে আক্রান্তের জন্য যারা আছে তাদের ট্রিটমেন্টের জন্য কুর্মিটোলা জেনারেল হসপিটাল, কুয়েতমতির যে হসপিটালগুলো আছে সেইখানেও চিকিৎসার মান নিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন উঠছে। আমরা কয়েকদিন আগে আফিয়া নামক এক বোনের ভেতর থেকে দেখানো এক ভিডিও চিত্রে আমরা দেখিয়েছিলাম যে এই মুহূর্তে ওইখানে আইসোলেশনের নামে বা কোয়ারেন্টাইনের নামে বা একজন প্রাথমিক পর্যায়ের সাসপেক্টেড রুগী প্লাস হচ্ছে লাস্ট স্টেজের একজন মৃত্যু পথযাত্রী রুগীকে একসাথে কিভাবে অনিয়ম করে রাখা হচ্ছে, সেইখানে ডাক্তার এবং নার্সদের যে মানে স্বেচ্ছাচারিতা প্লাস ভেতরকার যে দুর্বলতা সেগুলো কিন্তু প্রকাশ হয়েছে। তো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সরকারের নানান ডিপার্টমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা স্বাস্থ্য নিরাপত্তার জন্য যারা নিয়োজিত আছেন বা এই কাজগুলোর জন্য নিয়োজিত আছেন তাদেরকে একটু শক্ত করে মনিটরিং করবেন। আর একজন রুগী যেন তার সেবা পায়, হসপিটালে গেল সেখানে যে ডাক্তারের দেখা নেই, নার্সের দেখা নেই, এগুলো কিন্তু খুব কঠিন অবস্থা। আর আপনারা যারা আছেন অতি উৎসাহী জনতা, এই মুহূর্তে ব্রাউনবাড়িয়া সহ বেশ কিছু জায়গায় প্রয়োজনে অপ্রয়োজনে জনসমাগম করা হচ্ছে, এগুলা কিন্তু খুব ভালো না। আজকে আমি দেখছি যে ধান ক্ষেত লইয়া লাগিয়া ব্রাউনবাড়িয়াতে আপনার ৫০ জনের মতন আহত। তো এই জাতির করোনা না হইয়া কই যাবে? আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, আপনারা সাবধানে থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।